হাই বন্ধুরা, আমি সমীর। ওয়েলকাম টু সমী টেক চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের দেখাতে চলেছি তোমরা কীভাবে নিজের মোবাইলের নাম্বার কপি করে সিমের নাম্বার কপি করে নিজের জিমেলের নাম্বার কপি করে নিজের মেমোরিতে নিয়ে আসবে, সেটাই দেখাতে চলেছি। আরও একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওয়ে আমি দু ধরনের মোবাইল দিয়ে দেখাতে চলেছি। একটা হচ্ছে ভিভো, একটা হচ্ছে ওপো। ওকে, তো প্রথমে আমি যে সেটিংটা দেখাতে চলেছি ওপো মোবাইল থেকে, কারণ এক একটা মোবাইলের আলাদা আলাদা সেটিং অনেকেই বুঝতে পারবে না, সেই জন্য আমি দু ধরনের কোম্পানির মোবাইল থেকে এই সেটিংটা দেখাতে চলেছি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই চলে এলাম আমরা কম্পিউটারের হোম স্ক্রিনে। সাইডে দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিন শো করছে। তো এখান থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে আমি মাউসের দ্বারাই তোমাদের খুব সহজে বোঝাতে পারি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের মোবাইলে যে কন্ট্যাক্ট নামক যে অ্যাপস আছে, এটি হচ্ছে আমার ওপো মোবাইল। ওকে, তো এই যে কন্ট্যাক্ট নামক যে অ্যাপস আছে, এই অ্যাপসটা আমাদের ওপেন করতে হবে। এই অ্যাপসটা ওপেন করার পর তোমাদের আগে যে কাজটা আমি দেখাবো সেটা হচ্ছে, প্রথমে তোমাদের আমি দেখাচ্ছি যে সিমের নাম্বার কপি করে তুমি কিভাবে নিজের ডিভাইসে নিয়ে যাবে, ডিভাইস অর্থাৎ তোমার মোবাইলে, ঠিক আছে। আর মোবাইলের নাম্বার কপি করে কিভাবে তোমার সিমে নিয়ে আসবে, সেই সেটিংটা আমি প্রথমে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছি উপরে ডান দিকে দেখতে পাচ্ছি যে 3 ডট আছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ম্যানেজার কন্ট্যাক্ট, জাস্ট এই অপশনটার উপরে আমাদের ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ একটি অপশন আছে সিম কার্ড কন্ট্যাক্টস, জাস্ট এই অপশনটার উপরে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার পর এখানে তোমার সিমে যতগুলো নাম্বার আছে সবগুলো এখানে শো করবে। আপাতত আমার এখানে একটাই সিম লাগানো রয়েছে, সেই জন্য সিম 1 শো করছে। এখানে আমার যদি দুটো সিম লাগানো থাকতো তাহলে এখানে সিম 2 শো করতো, ঠিক আছে। তো এখানে আমার একটা সিম লাগানো আছে বলে একটা সিমে যতগুলো নাম্বার এখানে আছে ততগুলো এখানে কিন্তু শো করছে। তো যাই হোক, এটাকে কপি করে আমি আমার মোবাইলের ডিভাইসে রাখতে চাইছি। তার জন্য আমাদের কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছ একটি 3 ডট আছে, জাস্ট এটার উপরে আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এক্সপোর্ট টু ডিভাইস। ওকে, মানে এই নাম্বারগুলো এক্সপোর্ট হয়ে অর্থাৎ কপি হয়ে চলে যাবে তোমার ফোনের ডিভাইসে, জাস্ট এটার উপরে আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সাইডে প্রত্যেকটা নাম্বারের কাছে একটি করে বক্স খুলে গিয়েছে। তো এখান থেকে তুমি চাইলে নাম্বার যে কটা নেবে সে কটা বাছতে পারো, আর যদি চাও এখানে সবগুলো নেবে তাহলে উপরে যে দেখতে পাচ্ছ সিলেক্ট অল, জাস্ট এটার উপর তোমাদের ক্লিক করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পল হিসেবে একটা নাম্বার আমি কপি করে দেখাচ্ছি। ওকে, এখানে যে উপরে সুইটি বলে নামটা রয়েছে, জাস্ট এই যে বক্স ফাঁকা রয়েছে এই বক্সটায় আমি একটা টিক দিচ্ছি। ওকে, টিক দেওয়ার পর নিচে নিচে এখানে দেখতে পাবে, দাঁড়াও একটু নিচের দিকে স্ক্রিনটা দেখাই। নিচে দেখতে পাচ্ছ এখানটা করে যে অপশন রয়েছে এক্সপোর্ট, ঠিক আছে। জাস্ট এটার উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের এই নাম্বারটা ডিভাইসে চলে যাবে, সেটা আমি দেখাই। এখানে জাস্ট একটা ক্লিক মারবো, এখানে ক্লিক করার সাথে সাথে এই নাম্বারটা কিন্তু আমাদের চলে গেছে আমাদের ফোনের যে মেমোরি রয়েছে সেখানে। ওকে, তো এবারে দেখাই, এবার আমি চাইছি আমার সিমেতে আমার মেমোরির নাম্বার, মানে আমার ফোন মেমোরিতে যেসব নাম্বারগুলো রয়েছে, ঠিক আছে, মানে আমার ফোনের ডিভাইসে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আমি কপি করে সিমে আনতে চাই। তার জন্য আমরা কি করব, আবারও সেই উপরে দেখতে পাচ্ছ 3 ডট আছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি। এটার উপরে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছ ইম্পোর্ট ফ্রম ডিভাইস, ঠিক আছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর তোমার ডিভাইসে, ঠিক আছে, যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বার শো করবে, ঠিক আছে। সেটা জিমেলের নাম্বার হোক আর জারি নাম্বার হোক, তোমার ডিভাইসের মধ্যে অর্থাৎ তোমার ফোনের মেমোরির মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলো এখানে শো করবে। আমি আরেকটা তোমাদের এক্সাম্পল দিতে চাই। এই যে সুইটি নামের একটি দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু আমি কপি করে আমার ফোনের ডিভাইসে নিয়ে এসেছি, ঠিক আছে। সেই জন্য এই নাম্বারটা এখানে দুটো শো করছে, বোঝা গেল। এই নাম্বারটা এখানে দুটো ওই জন্যই শো করছে। আমি চাইলে একটা ডিলিট করে দিতে পারি, অর্থাৎ সিমেরটা অসুবিধা নেই, ঠিক আছে। তো যাই হোক, তো এবার আমি তোমাদের দেখাবো এখান থেকে চাইলে তোমরা কোন কোন নাম্বারগুলোকে তোমরা সিমে নিয়ে যেতে চাও সেগুলো চাইলে তোমরা এখান থেকে বেছে নিতে পারো, নইলে এখানে অল সিলেক্ট মেরে তোমরা এটা ক্লিক করলে এই সব প্রত্যেকটা বক্সে কিন্তু এখানে রাইট চিহ্ন উঠে যাবে। এটাই ক্লিক করেও তোমরা ঠিক সেম টু সেম ভাবে এই নিচের দিকে একটি অপশন পাবে, দেখতে পাচ্ছ ইমপ্রুভ, জাস্ট এই অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার এই ডিভাইসের নাম্বার সিমে চলে যাবে। ওকে, বোঝা গেল। তো এখান থেকে আমি এবারে এই অপশানটা বন্ধ করছি। এবার আমি তোমাদের দেখাতে চাই যে তোমরা কিভাবে নিজের জিমেলের নাম্বার, অর্থাৎ তোমার ফোনের সিমে যেসব নাম্বারগুলো আছে
এবং তোমার ডিভাইসে যেসব নাম্বারগুলো আছে সেগুলো যদি তুমি চাও তোমার নিজস্ব জিমেলে রাখতে, এটা একটা কাজ আমি তোমাদের সবাইকে সাজেশন দেবো। তোমরা যারা মানে সবসময় ফোন রিসেট করো কিংবা সিম চেঞ্জ করো, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা নিজেদের নাম্বার জিমেলে রাখো, ঠিক আছে? জিমেলে কিভাবে ট্রান্সফার করো সেটা দেখাই। তার জন্য আবারও আমাদের এখানে যেতে হবে, এই যে কন্ট্যাক্ট নামক যে অ্যাপসটি আছে এটার মধ্যে। জাস্ট এটা আমি ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করার পর আবারও আমাদের উপরে দেখতে পাচ্ছ যে 3 ডট আছে, এই 3 ডটে আবারও আমাদের ক্লিক করতে হবে। আমি এখান থেকে করে নিচ্ছি। এই 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আবারও সেই ম্যানেজার কন্ট্যাক্টস, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে একটু বুঝে সুঝে কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেখা যাচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্যাক্ট, দেখতে পাচ্ছ এখানে যে অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপর আমাদের ক্লিক করতে হবে। প্রথমে করেছিলাম এটার উপর, এটা সিমের নাম্বার, আর এটা হচ্ছে আমাদের জিমেলে যদি নাম্বার আমরা কপি করতে চাই তার জন্য এই অপশনটা আমাদের চয়েস করতে হবে। জাস্ট এটার উপর আমি ক্লিক করছি। ওটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমাদের এক্সপোর্ট টু স্টোরেজ ডিভাইস, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখো, এখানে আমার অল কন্ট্যাক্ট মানে আমার মোবাইলে জিমেল থেকে শুরু করে যতগুলো নাম্বার রয়েছে সমস্ত নাম্বার মিলিয়ে টোটাল আছে 1130টা। ওকে, আর নিচেও এখানে দেখাচ্ছে 380টা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট, অর্থাৎ হোয়াটসঅ্যাপে যাদের নাম্বার নিয়ে আমরা সেভ করেছি। আর এখানে রয়েছে দিস ডিভাইস, অর্থাৎ এই মোবাইলের নিজস্ব যে স্টোরেজ আছে সেখানে নাম্বার আছে 29টা। আর এখানে হচ্ছে আমার জিমেল আছে, জিমেলের নাম্বার আছে 695টা, দেখতে পাচ্ছ। আর এখানে আর একটা জিমেল রয়েছে যেখানে নাম্বার আছে 26টা। ওকে, তো আমি কোন নাম্বারটা কপি করে আমার জিমেলে রাখতে চাইছি? আমি তো আমার জিমেলের এই যে জিমেল রয়েছে আমার, এই জিমেলের নাম্বার কপি করে তো জিমেলে রাখবো না। আমরা চাই আমাদের ডিভাইস, অর্থাৎ এই যে ডিভাইস, এই ডিভাইসের নাম্বার আমরা কপি করে রাখবো হচ্ছে আমাদের জিমেলে। তার জন্য কি করতে হবে, জাস্ট এই আমাদের এই ডিভাইসের ওপর ক্লিক করতে হবে। এই ডিভাইসের ওপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ একটা ফাইল তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে? জাস্ট এই ফাইলটাকে আমাদের এক্সপোর্ট করে নিতে হবে। জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে একটি শেপ বলে অপশন এসছে। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ এটা শেপ বলে অপশন রয়েছে, জাস্ট এটার উপরে আমাদের ক্লিক করতে হবে। এটা আমাদের মোবাইল ফাইলে চলে যাবে, অর্থাৎ দেখতে পাচ্ছ এটা আমাদের ডাউনলোড মোবাইল যে ফাইল রয়েছে যেখান থেকে আমরা ফটো ভিডিও দেখি আর কি। গ্যালারিতে গেলে হবে না, গ্যালারিতে যদি ডাউনলোডের অপশন থাকে তো ভালো, আর নইলে তোমাদের মোবাইলে যে নিজস্ব ফাইল রয়েছে সেটা কোথায় রয়েছে সেটা দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট এই যে সেভ রয়েছে, জাস্ট এই সেভ অপশানে আমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিলাম। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে মোবাইল মানে ডিভাইসের নাম্বারটা ছিল সেটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে আমরা পুরোপুরি কেটে দেবো। কেটে দিয়ে আমরা পুরোপুরি হোম পেজে চলে আসবো। এখান থেকে আমাদের দেখতে হচ্ছে যে ফাইলের কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই ফাইলটা। ওকে, এই ফাইলটা সবাইরই ফোনে আছে, নিজস্ব কোম্পানি। তো এই ফাইলটা আমাদের ওপেন করতে হবে। এই ফাইলটা ওপেন করার পর এখানে যে দেখতে পাচ্ছ ডাউনলোড বলে অপশনটা আছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এই ডাউনলোডের অপশনের উপর আমি ক্লিক করে নিচ্ছি। ডাউনলোড অপশনের উপর ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছ যেটা আমি সেভ করেছি, অর্থাৎ একটু আগে করেই যেটা আমি ওখান থেকে সেভ করে আনলাম সেটা উপরেই শো করছে। জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট বলে অপশন এসছে, দেখবে নিচে লেখা রয়েছে ইম্পোর্ট বলে যে অপশনটা রয়েছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে তোমার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো এখানে শো করবে। আর আমি তোমাদের সাজেশন দেবো যে জিমেলের অ্যাকাউন্টের পাসওয়ার্ড তোমরা জানো সেই জিমেলেই কিন্তু তোমরা এই নাম্বারটা রাখার চেষ্টা করো, নইলে কিন্তু ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলে অনেক ক্ষতি হতে পারে, অনেক সমস্যা হতে পারে। তো এখান থেকে দেখো আমি কিন্তু এই নাম্বারগুলো কিন্তু আমি ডিভাইস থেকে কপি করেছি, কপি করে এখানটা করে ফাইলটা আমরা নিয়ে এসেছি। কিন্তু আবার এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করতে চাই আমাদের জিমেলে। আমি তার জন্য এখানে যে 26টা দেখতে পাচ্ছ রয়েছে নাম্বার, আমি এই জিমেলেই আমি এই নাম্বার কটাকে আর কি ট্রান্সফার করতে চাই। জাস্ট এটার উপর আমরা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার সাথে সাথে এই নাম্বারগুলো কিন্তু সেই 26টা নাম্বার কিন্তু আবারও কপি করে চলে গেল আমাদের জিমেলে। তো বোঝা গেল। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি ভেবেছিলাম আজকে ওপো এবং ভিভো ফোনের নাম্বার কপি করা দেখাবো। তো ভিভো ফোনের সেটিংটা দেখাতে দেখাতে অনেকটা লেট হয়ে গেল, তো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো এর পরে যে ভিডিওটা আসতে চলেছে সেটা আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে তোমরা ভিভো ফোন থেকে তোমাদের ফোনের কন্ট্যাক্ট কপি করতে পারো। ওকে, তো আজকের ভিডিও এটুকু। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো। টাটা, বাই বাই, টেক কেয়ার।